নমস্কার, অনেক দিন পর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি এবং আমার হাজব্যান্ড 2025-এ নিউ ইয়ার সেলিব্রেট করতে একটা জয়সলমেরে সাফারিতে গিয়েছিলাম। তাহলে বলবে এতদিন পর ভিডিও ছাড়ছো কেন? স্মৃতির মণিকঠায় দিনগুলো এত সুন্দরভাবে গুছানো আছে, বাট ভিডিওগুলো গুছানো ছিল না, তাই জন্য অনেক দিন পর ভিডিও পেতে এডিটিং করে এখন ছাড়ছি। যেতেই আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করলো। তারপর একটা ছোট্ট প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়েছিল। আমরা চা, কফি এবং পকোড়া সহযোগে এই প্রোগ্রামটা দারুণ এনজয় করেছিলাম। এবং তারপরে প্রোগ্রামগুলো আপনারাই দেখুন। এই সাফারিতে 2 দিনের ইনক্লুড থাকে। একদিন সাফারি হয় এবং সেদিন এসে রাত্রে আপনারা প্রোগ্রাম এনজয় করতে পারেন এবং সাথে ডিনার ইনক্লুড থাকে, টিফিন ইনক্লুড থাকে। পরের দিন আপনারা ব্রেকফাস্ট করে আপনাদেরকে যেখান থেকে নিয়ে আসা বা যেখান থেকে আপনাদেরকে পিক আপ করেছিল সেখানে ড্রপ করে দেওয়া হয়। এখানে বিভিন্ন ট্রেডিশনাল খাওয়ার আমাদেরকে সার্ভ করা হয়েছিল, যেমন ডাল বাটি চুরমা, আমাদেরকে সার্ভ করা ছিল ক্ষীর সাংরি, বিভিন্ন ধরনের কারি, কাজুর সবজি। এগুলো খুব টেস্টি ছিল এবং ট্রেডিশনাল খাবারের পাশে মহারাষ্ট্রান এবং গুজরাটি খাবারও ছিল। আপনি যে কোনো কিছু ট্রাই করতে পারেন। পরের দিন সকালের এখানে ওয়েদার দারুণ ছিল, শীতকালে রাজস্থান ঘোরার জন্য একদম পারফেক্ট। এখানে ওয়েদার দারুণ। আর এটা আপনি জয়সলমেরে গিয়ে যে কোনো এজেন্টের কাছ থেকে বুক করতে পারবেন। রাস্তাঘাটে অজস্র এজেন্টের এরকম বুথ থাকে বা তাদের একটা দোকান করা থাকে। আমাদের দুজনের মিলে এই সাফারিটা পড়েছিল 7,000 টাকা। সাথে খাওয়া এবং থাকা ইনক্লুড ছিল এবং সাফারি যে সমস্ত জিনিস তুমি চড়বে সেগুলো। এটা হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা, এতটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে হচ্ছে বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। পিক আপ ড্রপ থেকে শুরু করে মাঝে 2 দিন বলতে পারো বা 1.5 দিনের এই প্যাকেজ থাকে। সকালের ব্রেকফাস্টে পোহা ছিল, পাস্তা ছিল। আমরা খুব দারুণ এনজয় করেছি। এখানে যে অনুষ্ঠানটা হয়েছিল বা রাতে যে প্রোগ্রামটা হয়েছিল সেটাতে সাধারণত রাজস্থানের যে সংগুলো বলিউডকে ইন্সপায়ার করেছে বা রাজস্থান থেকে সেই ফোক সংগুলো বলিউডে ইনক্লুড করা হয়েছে।